আমার তার কোনো জিজ্ঞান নাই, সেই কোরবানি দিয়ে দিচ্ছে। তার কাছে আমি প্রশ্ন করছি যে আপনি যে কোরবানিটা দিলেন, আমার কাছে জিজ্ঞেলেন, আমার নামটা জিজ্ঞেলেন না, কোরবানিটা নিয়ে আইতে হলো। তো আমি নিয়ে করলাম মক্কা শরীফ যাবো, না মানে কবল হয়ে যাবে এটা। আচ্ছা, আমি আপনার প্রশ্ন বলতেছি। এখন ভাই আমি বলি, আল্লাহ পাক বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহু ওয়ালাকিনাহু তাকওয়া মিনকুম। এই যে কোরবানি জবাই করার পরে এর রক্ত গোশত কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। পৌঁছাবে করে কি? তাকওয়া। আমরা যখন কোরবানি পশু ক্রয় করি, তখনই কিন্তু আমাদের চূড়ান্ত নিয়ত হয়ে যায়। মাসালা আসছে, আপনি পশু ক্রয় করার পূর্বে যদি আপনি নিয়ত করেন যে আমি আমার এই গরুর সাথে আর একজন শরিক করবো, তাহলে করতে পারবেন। কিন্তু যদি কেনার আগে নিয়ত না করেন, কেনার পরে যদি বলেন যে আমি একজন শরিক করবো, তাহলে মাসালা বলে আপনার কোরবানি করা শরিক করা হবে না, এটা বৈধ হবে না। তাহলে এখান থেকে বুঝে আসে আপনার কোরবানি অবশ্যই যে দাতা তাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। আর নিজের কোরবানি নিজে জবাই করে এটা উত্তম কাজ। যে হুজুর বলুক আর আপনার হিতাকাঙ্ক্ষী যেই বলুক, যেই জবাই করবে, এটা হলো স্থলাভিষিক্ত, এটা দ্বারা না, আপনি নিজে জবাই করা আপনার জন্য উত্তম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদয় হজে 100 উট কোরবানি করেছেন, এর ভিতরে 63টা নিজ হাতেই তিনি জবাই করেছেন, বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাই করেছেন। এখন হলো যে আপনি দাতা, আপনার মনে আত্মতৃপ্তি থাকবে স্বাভাবিক, কিন্তু কোরবানি হয়ে যাবে। কি জন্য হয়ে যাবে? কারণ আপনি তো কোরবানির উদ্দেশ্যে কী করেছেন? পশুটা ক্রয় করেছেন। আপনি যদি কোরবানির উদ্দেশ্য না থাকে, তাহলে এটা হয়তো ভিন্ন মাসালা হতে পারে। তারপর একটা বিষয় হলো, অনেক সময় মানুষের মাসালা সমস্যা হতে পারে, এটা আগে একটু জিজ্ঞাসা করে নেবেন বা লিখিত আকারে দিবেন। কারণ কি, তাৎক্ষণিক অনেক সময় উত্তর দিতে গেলে ভুল হতে পারে। একটা মাসালা আপনার একটা জীবন বাঁচা আমার উপর নির্ভর করে। এই জন্য মাসালা অত সাধারণ বিষয় না, যে কাউকে জিজ্ঞাসা করবেন না, আর সব অবস্থায় জিজ্ঞাসা করবেন না। অনেক সময় আমার কথার কথা, আপনার মেজাজ 100 আছে, আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করলাম, আপনার ওই রাগান্বিত অবস্থায় উত্তর দিয়ে দিলেন, কিন্তু আপনি চিন্তা ভাবনা করা ছাড়া। এই যে মানুষের অবস্থার ভিত্তিতে জিজ্ঞাসা করবেন, এর জন্য কিছু মনে করবেন না। যে কোনো বিষয় হোক, আপনি আমাকে ভালো না মনে করলে, যাকে আপনি ভালোবাসেন, যাকে মনে করলেন যে আমি তাকে জিজ্ঞাসা করলে আমি সঠিক উত্তর পাবো, তাকে জিজ্ঞাসা করেন, কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম বলে আপনি জিজ্ঞাসা করে আপনি শরীয়তের বিধিবিধান পালন করেন। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী বললেন যে ফাতেমা কুমি ইলা উযহিয়াতিক, ফাতেমা তুমি তোমার কোরবানির জবাইকৃত পশুর পাশে যাও। কেন? ফাশহাদিহা, এবং তোমার ওই কোরবানির পশুকে তুমি দেখো কিভাবে জবাই করা হয়। ফাইন্নাহু ইয়াগফারু লাক ইনদা আওয়াল কাতরি মিন যামবি। আল্লাহ রাসূল বলেন যে ওই কোরবানির পশু যখন ছুরি চালানো হয়, তার প্রথম যে রক্তরা, এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দিবে। এই জন্য আপনি কোরবানি দাতা, অবশ্যই আপনাকে কোরবানির মুস্তাহাব হলো, সুন্নাহ হলো আপনি কোরবানির সময় উপস্থিত থাকা। না থাকতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু মুস্তাহাব হলো আপনি উপস্থিত থাকা। এখন মহিলাদের ক্ষেত্রে কী করবেন? নারীদের ক্ষেত্রে বিধান হলো, যদি পর্দা অবলম্বন করে থাকতে পারে তাহলে মুস্তাহাব, আর যদি পর্দা করে না থাকতে পারে তাহলে দরকার নাই, কারণ পর্দা হলো ফরজ, আর উপস্থিত থাকা হলো এটা মুস্তাহাব আমল। আমাদের যেহেতু বছরে 2টাই দিন নামাজ পড়তে হয়, এই জন্য নামাজ একটু নিয়মকানুন দরকার আছে, তাই আছে না ভাই? আমরা নামাজের নিয়ম হলো, সর্বপ্রথম 2 রাকাত নামাজের ক্ষেত্রে আমরা তাকবীরাতুল তাহরিমা যখন বলবো, তাকবীরাতুল তাহরিমা বলে প্রথম যে তাকবীরটা, এটাকে বলা হয় তাকবীরাতুল তাহরিমা। এই তাকবীরাতুল তাহরিমা বলে আল্লাহু আকবার বলে সবাই আমরা হাত বেঁধে নিব। হাত বাঁধার পরে সানা পাঠ করব। সানা পাঠ করে ইমাম সাহেব তারপর 2টা তাকবীর দিবে। সেই 2টা তাকবীরে শুধু হাত তুলে করে হাত ছেড়ে দিব। তাকবীরাতুল তাহরিমার পরে 2 তাকবীরের সময় হাত, 1টা 2টা, এই 2টা তাকবীরের হাত আমরা ছেড়ে দিব। চতুর্থ যে তাকবীর আছে, সে তাকবীরের সময় আমরা কি করব? হাত বেঁধে নিব। এরপর ইমাম সাহেব সূরা কিরাত পাঠ করে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে সূরা কিরাত পাঠ করে রুকু যাওয়ার পূর্বে 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে আমরা হাত উঠাবো না, ছাড়বো না, ডাইরেক্ট আমরা রুকু চলে যাব ইনশাআল্লাহ। এইভাবে নামাজ আদায় করে নিব। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় একটু বলে নিই, সেটা হলো চামড়ার বিষয়। হযরত ওয়াকির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমরে সাহাবীকে জিজ্ঞেস করলাম যে কোরবানির চামড়া সংক্রান্ত বিষয়ে। তিনি বললেন, তিনি তখন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহা ওয়ালাকিনাত তাকওয়া, তিনি আয়াতটা পাঠ করলেন। আয়াত পাঠ করে বলেন যে কোরবানির চামড়া এটা ব্যক্তি মালিক, তুমি যদি ইচ্ছা করো যে আমি চামড়া
এই লবণ দিয়ে বা এটাকে পরিপাটি করে আমি কি করব, আমি এটা নিজে ব্যবহার করব, তাহলে কোনো আপত্তি নাই, ব্যবহার করতে পারবে কোরবানির যে দাতা। যদি এটা বিক্রি করে দেওয়া হয় তাহলে এই বিক্রি করে দিলে ওই টাকা সদকা করে দেওয়া অজিব, ওই টাকা আপনি খেতে পারবেন না। এবং যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই তাদেরকেও দেওয়া যাবে না, তাদেরকে জাকাত দেওয়া জায়েজ তাদেরকে এই টাকা আপনি দিতে পারবেন। বর্তমান যে চামড়ার দাম আপনারাই ভালো জানেন, চামড়ার কী অবস্থা। একটা জুতা কিনতে যায় দেখেন জুতার কী দাম, ভালো জুতা কিনতে গেলে 2500 টাকা জুতা কিনতে পারবেন না। আর একটা চামড়া বিক্রি করতে চান লাখ টাকার, আপনি 300-400 টাকার উপরে আপনাকে দিবে না। এটা এক ধরনের আপনার রাজনৈতিক পলিসি, এরা বোঝা কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের এই মহিমান্বিত যে কোরবানি, এই কোরবানি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে জবাই করা তৌফিক দান করুক এবং আদায় করা তৌফিক দান করুক। এবং আমাদের যে তাকওয়া আল্লাহ পাক চেয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া, এই তাকওয়ায় উদ্ভাসিত হয়ে এই তাকওয়া অর্জন করার লক্ষ্যে এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি কামনায় যেন আমাদের কোরবানিটা হয়, এই কামনাই করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।